আসসালামু আলাইকুম দর্শক, আবারও চলে এলাম আপনাদের সামনে কিছু কথা বলার জন্য। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা রাজনৈতিক বিষয় শুনতে এবং বুঝতে আগ্রহী তারা অবশ্যই বেল আইকনটি হিট করে রাখবেন। তাতে কি হবে, আমার নতুন কোনো ভিডিও আসলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে চলো শুরু করি। আজকের বিষয় হলো বিএনপি এবং সেনাপ্রধানের সাথে ৪৩ মিনিট বৈঠকে কি আলোচনা হলো। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কে এরই মধ্যে দুটি ধারণা বা দুটি মতবাদ মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে। একটি হচ্ছে তিনি জামায়াতে ইসলামীকে, হিজবুত তাহরিরকে বা স্বাধীনতা বিরোধী শক্তিকে তিনি প্যাট্রোনাইজ করছেন, তাদের হাতকে শক্তিশালী করছেন, তাদের সঙ্গে একই সাথে কাজ করার চেষ্টা করছেন, তাদেরকে বাংলাদেশের ক্ষমতায় আনার একটা দুর্ভিসন্ধি তার মধ্যে রয়েছে। আর অন্যদিকে হচ্ছে একেবারে বিপরীত, তিনি ভারতের তাবেদারি করছেন, ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী চলছেন এবং আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার জন্য তিনি কাজ করছেন। এবং এই যে দুটি মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে তার পক্ষে বিপক্ষে নানান ধরনের যুক্তি রয়েছে। যেসব যুক্তি পক্ষ বিপক্ষের যুক্তির মধ্য দিয়ে দুটি ধারণা সম্পর্কে মানুষ যার যার অবস্থান নিতে পারে, এমন একটি অবস্থায় সেনাবাহিনী প্রধান রয়েছেন। যেহেতু তিনি এখন সময়ের সবচেয়ে আলোচিত ব্যক্তি, ড ইউনূসের পাশাপাশি বাংলাদেশকে ভয়ঙ্কর একটা রক্তাক্ত অধ্যায় থেকে তিনি উদ্ধার করেছেন। এখন তিনি কি করতে যাচ্ছেন সেদিকে সবার দৃষ্টি। নতুন করে যেটি আলোচনা চলছে তা হচ্ছে খালেদা জিয়ার সঙ্গে তার যে ৪৩ মিনিটের বৈঠক বা আলোচনা বলি, সাক্ষাতের মধ্য দিয়ে সেখানে কি আলোচনা হলো, কী ধরনের কথাবার্তা হলো, নানান ধরনের গুঞ্জন, নানান ধরনের কৌতূহল প্রশ্ন। এ বিষয়ে আমি নিজেও আপনাদের সঙ্গে কথা বলেছি। এখন এই বিষয়ে আসলে আন্তঃবাহিনী, সশস্ত্র বাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে ফরমালি কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি। বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছিল, কি ধরনের আলোচনা হলো তারা স্রেফ জানিয়ে দিয়েছে যে এটি আসলে সৌজন্য সাক্ষাৎ। কিন্তু আমরা তো আসলে সহজে এটি মেনে নিতে পারছি না। যা হোক, ৪৩ মিনিটের এই আলোচনায় যে বিষয়গুলো মানুষ বিশ্লেষণ করার চেষ্টা করছেন, যে বিষয়গুলো বেরিয়ে আসছে নানান মতামতের ভিত্তিতে, ১ নম্বর হচ্ছে তিনি ছাত্র সমন্বয়কদের পছন্দ করছেন না। ছাত্র সমন্বয়কদের মাধ্যমে নতুন কোনো দলের যাতে কোনো ধরনের উত্থান ঘটতে না পারে সে ধরনের কোনো মেসেজ খালেদা জিয়াকে দিয়েছেন কিনা, অথবা খালেদা জিয়ার বা বিএনপির যে বর্তমান অবস্থান সমন্বয়কদের বিরুদ্ধে সে বিষয়ে তার সমর্থনের কথা তিনি জানিয়েছেন কিনা। আলোচনায় বর্তমান সরকারের যে নানান ধরনের ব্যর্থতা, নানান ধরনের বিশৃঙ্খলা, সেই বিষয়ে তিনি তার মতামত বিএনপির কাছে তুলে ধরেছেন খালেদা জিয়ার মাধ্যমে। এবং যেই বিষয়টি খুব বড় আকারে আসছে, গত কয়েকদিন আগেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি যে বাংলাদেশ সফর করে গেলেন, সেই সফরের মাঝখানে কোনো ধরনের শিডিউল ছাড়া বিক্রম মিস্ত্রি নাকি আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক করেছেন এবং এটি ওপেন সিক্রেট করেছেন। কিন্তু কি কথা হয়েছে তা আমরা কেউ নিশ্চিত নই। ওয়াকারুজ্জামান সেনাপ্রধানের সাথে বৈঠক করে ভারতের পক্ষ থেকে যে ধরনের মেসেজ তিনি পৌঁছে দিয়েছেন সেগুলোই নাকি তিনি বাস্তবায়নের চেষ্টা করছেন এবং সেগুলো নিয়েই খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন, এরকম বিষয় আলোচনায় আসছে। আর যেটি আসছে যে দ্রুত নির্বাচন দেওয়া যায় কিনা, যেহেতু বিএনপি দ্রুত নির্বাচন চাইছে, তাদের সাথে একমত পোষণ করে আগামী নির্বাচনের সম্ভাব্য তারিখটি কবে নাগাদ হতে পারে সে বিষয়ে হয়তো মতামত নেওয়ার চেষ্টা করা হয়েছে সেনাপ্রধানের পক্ষ থেকে, অথবা তিনিও তার নিজের মতামত দিয়েছেন। এর আগে রয়টার্সের কাছে তিনি নিজে যে মন্তব্য তুলে ধরেছিলেন যে ১৮ মাসের মধ্যে নির্বাচন হতে পারে, সেপ্টেম্বরে এই সাক্ষাৎকারটি দিয়েছিলেন। পরবর্তীতে গত বিজয় দিবসে ১৬ই ডিসেম্বরে আমাদের প্রধান উপদেষ্টা যে সম্ভাব্য একটি টাইম ফ্রেমের কথা জানিয়েছেন ২০২৫-এর শেষে অর্থাৎ ২০২৬-এর প্রথম অর্ধে, সেখান থেকে তাদের বা সেনাপ্রধানের যে আকাঙ্ক্ষা সেটির সাথে মিলে যায়, সেটিকে সামনে রেখে ডিসেম্বরের মধ্যে ২০২৫-এর ডিসেম্বরের মধ্যে কতটা দ্রুত নির্বাচন করা যায় সে বিষয়ে হয়তো তিনি আলোচনা করে থাকতে পারেন। আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগের বিষয়ে আলোচনা হয়েছে, এ ধরনের গুঞ্জন, এ ধরনের ধারণা অনেকের পক্ষ থেকে উঠে আসছে এবং আমি নিজেও এই বিষয়ে কথা বলেছি। বিদেশে যাওয়ার কথা রয়েছে চিকিৎসার জন্য আগামী সোমবার খালেদা জিয়ার, এবং -2 ফর্মুলা থেকে তিনি বিদেশে গেলে আর ফিরে আসতে পারবেন কি পারবেন না সে বিষয়ে নানান ধরনের গুঞ্জন রয়েছে। সেদিক থেকে কি সেনাপ্রধান কোনো ধরনের নিশ্চয়তা দিতে গেছেন যে না তিনি যেতে পারেন অথবা যাওয়ার দরকারই নেই, এ ধরনের কোনো মন্তব্য করেছেন কিনা, এ ধরনের কোনো আলোচনা হয়েছে কিনা সে বিষয় নিয়েও প্রশ্ন উঠছে। এখন বিষয় হচ্ছে যে এগুলোর পাশাপাশি ভারতের বিভিন্ন গণমাধ্যম খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের যে সাক্ষাৎ সেটিকে কিন্তু বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এটিকে নিয়ে নানান ধরনের মন্তব্য এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। যেমন ভারতের বহুল প্রচারিত গণমাধ্যম আনন্দবাজারে যেটি লেখা হয়েছে একটি রিপোর্টকে কেন্দ্র করে এই বিষয়ে রিপোর্টটি হয়েছে, সেখানে বলা হচ্ছে যে ক্ষমতায় টিকে থাকার জন্য ইউনূস সরকার নানা টালবাহানা করে জাতীয় সংসদের নির্বাচন পিছিয়ে দিচ্ছে বলে এরই মধ্যে অভিযোগ তুলেছে খালেদার দল। এই অস্থির পরিস্থিতিতে বাংলাদেশে আবার সেনার ভূমিকা মানে সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে অনেকে মনে করছেন। হাসিনা পরবর্তীতে বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা নিয়ন্ত্রণে রাখতে জেনারেল ওয়াকারের ভূমিকা প্রশংসিত হয়েছে। ব্রিটেনের প্রখ্যাত কিংস কলেজের এই প্রাক্তনী বা সাবেক ছাত্র একসময় হাসিনার প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন। দ্রুত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে তিনি সিদ্ধহস্ত।
খালেদের সঙ্গে তার বৈঠক নিয়ে শুরু হয়েছে জল্পনা, মানে মূল মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে আনন্দবাজারের রিপোর্টের মাধ্যমে ভারতের পক্ষ থেকে। আবার এর আগে যেহেতু প্রথম আলোর সঙ্গে সেনাপ্রধানের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে প্রথম আলোতে, সেখানে ভারত প্রসঙ্গে মন্তব্য করা হয়েছে যে ভারত এবং বাংলাদেশ দুই দেশের স্বার্থী একে অপরকে প্রয়োজন। সেটিকে কেন্দ্র করে আবার হিন্দুস্তান টাইমস যে ধারণা দেওয়ার চেষ্টা করছে তাদের একটি রিপোর্টে, সেখানে বলা হচ্ছে যে বুধবার বাংলাদেশে একটি নেতৃস্থানীয় বাংলা পত্রিকায় প্রকাশিত বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি সাক্ষাৎকারে ভারতে হাসিনার উপস্থিতি এবং বাংলাদেশে প্রত্যার্পণের অনুরোধের কথা বলা হয়নি। আসলে প্রথম আলোর এই সাক্ষাৎকারে সেনাপ্রধান এ বিষয়ে কোনো মন্তব্যই করেননি। যেহেতু কোনো মন্তব্য করেননি, এটা নিয়ে আবার হিন্দুস্তান টাইমস কিভাবে তাদের মন গড়া ব্যাখ্যা দিচ্ছেন এটা আমরা ঠিক বুঝতে পারছি না। সেখানে দুই দেশের সম্পর্কের কথা বলেছেন, আগামী দিনে ন্যায্যতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক নির্ধারিত হবে এ বিষয়ে কথা বলেছেন। মোট কথা, সেনাপ্রধান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, তাতে কোনো সন্দেহ নেই। এবং আবার ব্যক্তিগত মতামত যে বিষয়গুলো আলোচনায় এসেছে, নানান বিষয়ে গুঞ্জন চলছে, তার কোনোটি আমি নেগেটিভলি নিতে চাই না, অবশ্যই সবকটি আমি পজিটিভলি নিতে চাই। এবং প্রথমে বলছিলাম যে জামায়াতের বা হিজবুত তাহরিরের পক্ষে সেনাপ্রধান কাজ করছেন, এরকম একটি মতবাদ দাঁড়িয়ে আছে। কেন এরকমটা মনে করা হয়? 5ই অগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন, তখন সাংবাদিকদের সামনে তিনি যে কথাবার্তাগুলো বলছিলেন নিজের অবস্থানের কথা তুলে ধরে, সেখানে প্রশ্ন ছিল যে সেনানিবাসে বৈঠকে কোন কোন দল অবস্থান নিয়েছে। তার মুখ থেকে জামায়াতের প্রসঙ্গই প্রথমে বেরিয়ে এসেছিল যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন। আরও নানান বিষয় তাকে মেলানোর চেষ্টা করা হচ্ছে, যেহেতু শেখ হাসিনা পালিয়ে গেছেন বা সেনাবাহিনীর কারণেই তাকে পালাতে হয়েছে, এরকম একটি ধারণা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। সেই জায়গা থেকে তার বিরুদ্ধে অনেক রংচং দেওয়ার চেষ্টা করছেন। তিনি স্বাধীনতা বিরোধী পরিবার থেকে এসেছেন, স্বাধীনতা বিরোধী পরিবারে তার জন্ম। আবার যেটি বলা হচ্ছে যে ভারতের তাবেদারি করছেন, সেই জায়গা থেকে সেনাপ্রধানের যে অবস্থান, আমরা অন্তত দেশের গণতন্ত্রের স্বার্থে তার যে প্রচেষ্টা, সেটিকে আবার ভালো চোখে অনেকে নিচ্ছেন না। এবং দ্রুত নির্বাচনের কথা তিনি উল্লেখ করেছেন। দ্রুত নির্বাচনের বিরোধী যারা, তারা আবার এটি প্রচার করার চেষ্টা করছেন তিনি ভারতের তাবেদার। যেটিই হোক, এই মতবাদের পক্ষে বিপক্ষে আমি আপাতত কোনো ব্যাখ্যা দিচ্ছি না। তবে খালেদা জিয়ার সঙ্গে তার যে বৈঠক, এটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, এটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এবং যে আলোচনাই হোক, আমার বিশ্বাস, আমার সমীকরণ, ইকুয়েশন, ফোরকাস্টিং যাই বলুন না কেন, সেটি হচ্ছে যা আলোচনা হয়েছে নিঃসন্দেহে দেশের ভালোর জন্যই আলোচনা হয়েছে। এবং নানান সমীকরণ থেকে আমি পরবর্তীতে মেলানোর চেষ্টা করব যে সেনাপ্রধান আসলে কোন দিকে রয়েছেন। এখনও পর্যন্ত আমি মনে করি সেনাপ্রধান দেশের মানুষের পক্ষে অবস্থান নিয়েছেন। দর্শক, আপনারা কি মনে করেন? কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।